একটাই মনে দুঃখ, সেটা হচ্ছে মেলাতে যায় না নাগরদোলা উঠতে উঠতে পারলাম না, এটাই মনে দুঃখ আর কি। তো গাইস এটা হচ্ছে তুরা তুরা, ঠিক আছে। তো গাইস একটা তো উঠতে পারলাম না, কারণ বেটা আমি আর হচ্ছে তোমাদের বৌদি, তো কিভাবে উঠবো, বেটা তো ছোট অনেক, যার জন্য উঠতে পারলাম না। তারপর কি হলো, বেটা গাড়ি থেকে পাগল হয়েছে, গাড়িতে উঠবে গাড়িতে উঠবে, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ বেটা গাড়িতে উঠা কিন্তু ভীষণ খুশি ভীষণ খুশি। তো মনে করো সবাই ওর মতন বাচ্চা কাচ্চাগুলো গাড়িতে উঠছে না, যার জন্য এটা দেখে সেই পাগল হয়েছে গাড়িতে উঠবে। তো গাইস আমার না ভীষণ ভয় লাগতেছিল, যদি পড়ে যায়, যদি পড়ে যায়। তো গাইস আমি তো দেখে অবাক। তো গাইস ও গাড়িতে উঠাই এত খুশি, এতটা খুশি, আর ভয় খায় না, আর এত স্পিডে ঘুরাইলো গাড়িটা। তো গাইস যে ঘুরাচ্ছে সেটা হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে। তো গাইস এই যে দেখতেই পাচ্ছ, এই যে এইটা হচ্ছে আমার বেটা। তো দেখো গাইস ভীষণ খুশি ভীষণ খুশি, একদম মানে কি বোঝে, দেখো গাড়ি সেটাও ধুইরা আছে, ঠিক আছে, এতটাই আর কি খুশি। তো গাইস মেলাতে এসে সর্বপ্রথম তোমাদের বৌদি শুরু করে দিল খেলা আর খেলা, ঠিক আছে। খেলা দেখলে তোমাদের বৌদি আর থাকতে পারে না, ঠিক আছে। মানে ও খেলবে যে কোনো মেলাতে গেলে, এই খেলাটাও খেলবে, মানে খুব না করে বলে পছন্দের খেলা এটা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ গাইস, তো খেলা হলো, একটাও কিন্তু প্রাইজ পাই নাই, ঠিক আছে। বেকার বেকার খেললো খালি, একটাও প্রাইজ পাই না তোমাদের বৌদি, পারেই না, কি প্রাইজ পাবে আর। তো হাই গাইস, আমি পাপনদার চ্যানেলে সবাইকে স্বাগত, আর আমার তরফ থেকে সবাইকে সেই রকম ভালোবাসা গাইস। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, তো মেলাতে যাব, রাস মেলাতে শামুকতলা। তো আজকে হচ্ছে লাস্ট রাস মেলা, ঠিক আছে। 15 দিন ছিল মেলা, তো আজকে হচ্ছে লাস্ট। তো এতদিন তো আমি ঘুরছি একা একা, ঠিক আছে, কারণ সারাদিন শামুকতলাতে থাকি গাড়ি নিয়ে, টোটো নিয়ে, তোমরা তো জানোই আমি টোটো চালাই, ঠিক আছে। তো আজকে যাবো হচ্ছে তোমাদের বৌদিকে নিয়ে মেলা ঘুরতে, রাস মেলা, ঠিক আছে। তারপর আমার বেটাও যাবে, এই যে আমার বেটা, এই যে আমার বেটা টুপি পরে রেডি হয়ে বসে আছে, তোমাদের বডি ওই যে রেডি হয়ে বসে আছে। তো আমার একটা বন্ধু যাবে শামুকতলা থেকে, ঠিক আছে। তো মেলাতে যায় কি কি করি, কোথায় উঠি, তারপর হচ্ছে কী কী খাবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটার সঙ্গে থাকো, কন্টিনিউ স্কিপ না করে একদম পুরোটা ব্লগ তোমাদের দেখতে হবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে কথা বলছে ডাইরেক্ট একদম মনে করো মেলাতে যায়, ঠিক আছে। তো ঠান্ডা দেখতে পাচ্ছ, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যার জন্য আমি রেডি হয়ে গেছি, জ্যাকেট ট্যাকেট পরছি। তোমাদের বৌদিও রেডি হয়ে আছে, দেখতে পাচ্ছি তোমাদের বৌদি 1 ঘন্টা লাগলো আর কি রেডি হইতে। আমি এই যে টুপি পরবো, গায়ে ঠান্ডা লাগে আমার, টুপি পরবো, আমার খুব ঠান্ডা লাগে। তো গাইজ একদম শামুকতলা যায়, পরে তোমাদের সাথে কথা বলছি, মেলাতে যায় আর কি, ঠিক আছে। তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু শামুকতলা মেলাতে এসে পড়েছি, এসে আমরা ব্যাপারটা গেলাম রাস চক্রটাকে ঘুরাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে বেটাও ঘুরাচ্ছে, আমিও ঘুরছি, ঠিক আছে, দুইজনে মিলে রাস চক্রটাকে ঘুরাচ্ছি। আর এই যে সবাই মনে করে দেখতেছে আমাদের বাব্বাটাকে ঘুরাচ্ছি, ঠিক আছে। অনেকক্ষণ ঘুরলাম রাস চক্রটাকে, অনেকক্ষণ ঘুরলাম। আর তোমাদের বৌদি যে মোবাইলটা ধরেছিল আর কি, ক্যামেরা ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে, ঠিক আছে। তারপর কি করলাম, এদিকে দেখতে পাচ্ছ যে কালী মন্দির আছে, তো আমরা ঠাকুরটাকে দেখলাম, ঠাকুরটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর মন্দিরটাও এখানে খুব সুন্দর, ঠিক আছে। দেখো এই যে মন্দিরটা দেখো উপরে কত সুন্দর লাইট, একদম মন্দিরটা একদম ভীষণ ভালো লাগে আমার, মন্দিরটা খুব সুন্দর মন্দির। তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের মন্দিরটা কেমন লাগলো, ঠিক আছে। তারপর কি করলাম, আমি এই যে দেখছি আমার দিকে, আমাকে একদম নায়ক নায়ক লাগতেছে, একদম সেই রকম নায়ক, ঠিক আছে। বেটাকেও দেখতে পাচ্ছ, আমরা বাব্বাটা কিন্তু সেই রকম নায়ক নায়ক লাগতেছে। তো দেখতে পাচ্ছ বেটা টুপি পরছে, আমি টুপি পরি নাই, খুলে ফেলছি, গরম লাগতেছিল। তারপরে এইদিকে দেখতে পাচ্ছি, এদিকে অনেক ধরনের ঠাকুর আছে, এই যে পুতনা, রাক্ষসী বধ, আর অনেক অনেক কিছু আছে। এদিকে ঠাকুর দেখলাম, বেটা আর আমি আর তোমাদের বৌদি, ঠাকুরগুলো দেখলাম, মনে করো এইদিকে লাইন লাইন করে ঠাকুরগুলো সাজানো আছে। তারপরে যে শুরু হয়ে গেলো তোমাদের বৌদি, যে দোকান দেখলে যে এটা কিনবে ওইটা কিনবে ওইটা কিনবে, মানে একদম মাথা মাথা না খারাপ করে আসছি মেলা দেখতে, মেলা ঘুরবো বাড়িতে যাবো গা, তা না, এটা কিনবে ওইটা কিনবে এটা কিনবে ওইটা কিনবে, মানে মাথা খারাপ করে আর, জানো, যেই দোকানে যেটা দেখবে এটাই কিনবে এইটাই কিনবে এইটাই কিনবে, এমন পাগল আমি করে না। 20 টাকায় হাতের চুড়িগুলো পাচ্ছেন, হাতের শাখাগুলো পাচ্ছেন, হাতের পলাগুলো পাচ্ছেন 20 টাকা। তো গাইজ বাড়িতে বলছিলাম যে বন্ধুর সঙ্গে দেখা, বন্ধুকে ফোন করছিলাম যে বন্ধুর সঙ্গে দেখা হবে মেলাতে। তো বন্ধু পরে আমাকে ফোন করে, তো আজকে মেলাতে আসেই নাই, ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছ বেটা, আমি আর আমার হচ্ছে তোমাদের বৌদি, মানে আমার বউ। তো আমরা নাগরদোলা নিচে কি দাঁড়া দাঁড়া নাগরদোলা ঘোরানো দেখতেছি। তারপর কি করলাম, বেটা আর আমি দেখছি আবার আমাদের কি কেমন সেরকম নায়ক নায়ক লাগতেছে নাকি, আবার দেখলাম চুল টুল সব ঠিক আছে না। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই জয়গুরু ভাপা পিঠা স্টল, এটা কুচবিহারের দোকানটা, ঠিক আছে। সেই সুন্দর মানে ভাপা পিঠা বানায়, সেই রকম লাগে খাইতে। তো তোমাদের বৌদি কিনলো, দেখতেই পাচ্ছ, আমাকেও খাওয়াই দিচ্ছে, বেটাকেও খাওয়াই দিচ্ছে, তোমাদের বৌদিও খাচ্ছে, সেই রকম লাগলো ভাপা পিঠাটা, দারুণ দারুণ।
তো গাইস পিঠাটিটা খাওয়া দাওয়া শেষ, এখন যাব হচ্ছে আমরা আরও মেলা ঘুরবো, ঠিক আছে। তারপরে তোমাদের বৌদি হচ্ছে খেলবে কি নাকি আমাকে বাড়ি থেকে বলছিল যে খেলবে, ঠিক আছে। তো এদিকে দেখতে পাচ্ছ তো বেটা অনেক মানে ডিস্টার্ব করতেছে, ঠিক আছে। বেটাকে রাখাই যায় না, মানে বেটা একদম সেই রকম মানে পাগলামি করতেছে। আর এই যে তোমাদের বৌদিকে যে মনে করো খেলতেছে যে কি 6টা বল না 5টা বল দেয়, ঠিক আছে। মানে যে যত নাম্বার পাবে, যত নাম্বারে মানে প্রাইজ আছে অত নাম্বার যদি মানে বলগুলো যদি কাউন্টার হয় তাহলে মনে করো প্রাইজগুলো পাবে, না হলে কিন্তু পাবে না, ঠিক আছে। তো তোমাদের বৌদি কিন্তু একটাও কিন্তু প্রাইজ পাই নাই, ঠিক আছে। তো লাস্টে পরে আর কি করলাম, আমি খেললাম। তো গাইস যাই হোক, মানে একটা মানে প্রেস্টিজ আছে না, প্রেস্টিজটা মনে করো ইসে হইলো, একটা প্রাইজ পাইছি, ঠিক আছে। তো প্রাইজগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, কি পাইছি একদম লাস্টে তোমরা দেখতে পারবা। তো দেখতে পাচ্ছি এদিকে তোমাদের বৌদি কিন্তু খেলতেছে, ঠিক আছে। পারে না তোমাদের বৌদি খেলতে, মানে কি মনে হয় একটা মানে মানে ইচ্ছা আর কি, মানে খেলবো মানে আনন্দ আর কি, ঠিক আছে। মেলাতে আইসা মনে করো তোমাদের বৌদি এগুলোই খেলবে, ঠিক আছে। আর আমাকে বারবার করে বলতেছিল কি আমি মানে হিসাব করে বলতেছিলাম যে কত নম্বরে প্রাইসটা আছে অত নম্বরে বলগুলো ফালাও, তোমাদের বৌদিকে বলছিলাম। তো গাইজ তোমাদেরকে বলছিলাম যে লাস্টে আমি কি পাইছি তোমাদেরকে দেখাবো। তো বেশি কিছু পাইনি, একটা খালি সাজি পাইছি, ঠিক আছে। 100 টাকা খেলাম আর একটা সাজি পাইছি, ঠিক আছে গাইজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে ভাই। তো থ্যাংক ইউ।